गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। शुद्धि भक्तबृंदगण, विगत कয়েকদিন যাবত আমরা ভক্তমাল গ্রন্থ আস্বাদন করে আসতেছি। ভক্তমাল গ্রন্থতে আমরা এই পর্যন্ত 22 অধ্যায়তে এসে উপস্থিত হয়েছি। আজ আমরা নিভাই গ্রামের এক সাধুর চরিত্র কথা আস্বাদন করব। যে সাধু প্রথম জীবনে তিনি মহাদস্যু ছিলেন, চোর ছিলেন। পরবর্তী সময়ে সাধুমুখে হরিকথা শ্রবণ করতে করতে তিনিও তখন সাধু হয়ে যান। সেই সাধুর ভগবত কৃপা কিভাবে হয়েছিল? একমাত্র ভাগবত কথা শ্রবণ করে, হরিকথা শ্রবণ করে, সাধুমুখে হরিকথা শ্রবণ করে, সেই কথাকে বিশ্বাস করে। আমরা মুখেই বলি যে বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর, কিন্তু কাজের বেলায় আমরা নিজেরাই তা করি না। আমরা অন্যকে উপদেশ দিতে গিয়ে এভাবে অনেক অনেক কথাই বলি, কিন্তু নিজেদেরই বিশ্বাস উৎপন্ন হয় না। এই বিশ্বাস শব্দটিকে বলা হয়েছে শ্রদ্ধা। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। তাই যার যেমন শ্রদ্ধা তিনি ততটাই ভক্তিপথে অগ্রসর হতে পারেন। আসুন ভক্তমাল গ্রন্থের নিভাই গ্রামের এক সাধুর চরিত্র কথা আস্বাদন করব। নিভাই নামেতে গ্রামে একজন চোর, আজন্ম করে চুরি মহাপাপাচার ভোর। জন্মের পর থেকে তিনার চুরি বিদ্যাই সার। চুরি করতে 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 বয়স এখন 55-60 বছর হয়ে গেছে। 1000 টাকার এক থলি চুরি করি, আনিল কাহার তাতে তুলো লইল ভারী। তো বিভিন্ন স্থানে তিনি টাকা পয়সা চুরি করে, ধনরত্ন চুরি করে নিয়ে আসেন, আর বাড়িতে যজ্ঞের মতন সেই সমস্ত ধন সংগ্রহ করে রাখছেন। একবার কি হয়েছে, রাজার অতি প্রিয় এক ব্যক্তির নিকট থেকে তিনি 1000 টাকা চুরি করেছেন। তখন সেই ব্যক্তি রাজার কাছে গিয়ে বিচার দিয়েছেন, আমার 1000 টাকার একটা থলি চুরি হয়ে গিয়েছে, অতএব আপনি গোয়েন্দা লাগান, চিরুনি তল্লাশি করে দেখুন আমার এই টাকাটা কে চুরি করেছে। আনিল তাহাতে কাহারও তাতে তুলো হইল ভারী। অতএব দেখতে হবে কে নিয়েছে। প্রসিদ্ধ যে চোর যত ধরি নিয়ে যায়, হাকিম তাহা সভাকারে পরীক্ষা করায়। সেই সময়ে যে সমস্ত চোরদেরকে ধরে নিয়ে আসতেন, হাকিম তখন পরীক্ষা করতেন এবং সত্যমিথ্যা যাচাই করে তারপরে তাকে শাস্তি দিতেন। কাউকে প্রাণদণ্ড, কাউকে শুলে চড়ানো হতো, কাউকে মস্তক মুন্ডন করে ছেড়ে দেওয়া হতো, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড, কাউকে বা রাজা তার দেশ থেকে বিতাড়িত করে দিতেন। তাহা জানি সেই চোর চিন্তিত হইল, কি করি উপায় ভালো ভাবিতে লাগিল। এখন সেই চোর চুরি করার পরে এবার তিনি চিন্তা করছেন
আমি যদি ধরা পড়ে যাই তাহলে রাজা আমার হয়তো গর্দন কাটবে, না হলে আমাকে শুলে চড়াবে। আমারে ধরিয়া নিয়া পরীক্ষা করাবে, আর ঠেকিলেই গর্দন লবে কিংবা শুলে দিবে। এই গ্রামের কোথায় হয় পুরাণেরও কথা, দৈবত শুনিতে সেই চুর গেল যথা। এদিকে চোর মহাশয় বড় চিন্তার মধ্যে পড়েছেন। এবার হাকিম নিয়ে যখন আমাকে পরীক্ষা করাবে, আর সেখানে যদি আমি হেরে যাই তাহলে আমার গর্দন কাটবে বা শুলে চড়াবে। সারা জীবন তো শুধু পাপ আর পাপই করেছি, পুণ্য তো লেশমাত্র করি নাই। আচ্ছা, আজকে যখন ওই গ্রামেতে ভাগবত পাঠ হচ্ছে, তো যাই একটু ভাগবত পাঠ শুনে আসি। কারণ কালকে তো আমার মৃত্যু, গেলে পরে রাজা আমার গর্দন কাটবে। তাহলে আজকে একটু হরি কথাই শুনে আসি, ভাগবত কথা শুনে আসি। সেই গ্রামের কোথায় হয় ভাগবত কথা, দৈবাত শুনিতে সেই চুর গেল তথা। এইবার ভাগবত কথা শুনতে বসেছেন, আর ওখানেও ভাগবতের মধ্যে আলোচনা কি হচ্ছে, যাইয়া শুনেন কৃষ্ণ মন্ত্রের গ্রহণ হইতেছে সেই কনে মহিমা কতন। সেই স্থানে তখন কৃষ্ণ মন্ত্রের দীক্ষার মহিমার কথা আলোচনা হচ্ছে। কৃষ্ণ মন্ত্রে দীক্ষার মহিমার কথা সেখানে সেদিন পাঠ হচ্ছে। যাইয়া শুনেন চোর কৃষ্ণ মন্ত্র গ্রহণ হইতেছে সেই কনে মহিমা কতন। সেখানে আলোচনা হচ্ছে যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেই সেই ব্যক্তির পুনর্জন্ম হয়, অর্থাৎ তার আগে, দীক্ষা গ্রহণের আগে তিনি যত পাপ তাপ অপরাধ আদি যা কিছু করেছিলেন সমস্ত তার ভস্মীভূত হয়ে যায়, আর দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে তার নতুন জন্ম হয়। কৃষ্ণ মন্ত্র গ্রহণ মাত্রেতে পুনর্জন্ম হয় ক্ষয় তার যত প্রারব্ধাদি কর্ম। একদিকে যেমন পুনর্জন্ম হচ্ছে, অন্যদিকে দীক্ষা গ্রহণ মাত্রেই প্রারব্ধ কর্ম বিনাশ হয়ে যায়। পূর্ব জন্মের যে প্রারব্ধ কর্ম আমাদের আছে, সেই প্রারব্ধ কর্মটা বিনাশ হয়ে যায়। এইভাবে দীক্ষার মহিমার কথা আলোচনা হচ্ছে। হয় ক্ষয় পাপ যত প্রারব্ধাদি কর্ম, দ্বিজ শব্দ হয় তাহার দুর্জাতীয় ধর্ম। এবার কি বললেন, এবং তিনি দ্বিজত্ব প্রাপ্ত হন। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলে পুনর্জন্ম হবে, দ্বিজত্ব প্রাপ্ত হইবেন, পূর্বজন্মের প্রারব্ধ কর্ম নাশ হইবে। দ্বিজ শব্দ হয় তার দুর্জাতিত্ব যায়, গায়ত্রী দীক্ষাতে যথা বিপ্র দ্বিজ হয়। এই যে শ্রীকৃষ্ণের বীজ, শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র যিনি পেলেন, তিনি দক্ষ ব্রাহ্মণ হয়ে গেলেন। গায়ত্রী দীক্ষাতে যথা বিপ্র দ্বিজ হয়। তার প্রমাণ দেওয়ার জন্য তখন পদ্মপুরাণ থেকে একটি শ্লোক তুলে ধরলেন। পিতৃ গোত্রেণ ইয়াহা কন্যা, স্বামী গোত্রেণ গোত্রিকা, তথা দীক্ষা প্রভাবেন দ্বিজত্বং জায়তে নির্নাম। যেভাবে একটি মেয়েকে বিবাহ দিলে পরে মেয়ে তার পিতার গোত্র থেকে স্বামীর গোত্রে গিয়ে প্রবেশ করে, ঠিক তেমনিভাবে যারা দীক্ষা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন তারা অনায়াসেই দ্বিজত্ব লাভ করিতে পারেন, তারা দ্বিজত্ব প্রাপ্ত হয়ে যান। বসিয়া শুনিল চোর এইসব কথন, ঘরে গিয়া হর্ষ হইল ভাবে মনে মন। এই সমস্ত কথা শ্রবণ করার পরে এবার চোর মহাশয় মনে মনে চিন্তা করছেন, টাকা চুরি করিয়াছি আমি তো নিশ্চয়, পরীক্ষা করাবে কালী ধরিয়া আমায়। চোর ধরা নিশ্চয় পরিব পরীক্ষায়,
অতএব যে শুনিবে পরম উপায়। তাহলে কালকে তো আমি ধরা পড়ে যাব, আমার গর্দন কাটবে অথবা শুলে চড়াবে। তাহলে আজকে যখন কৃষ্ণমন্ত্রে দীক্ষার মহিমার কথা এমনই শুনলাম, তাহলে আমি আজকে দীক্ষা মন্ত্র গ্রহণ করব। তাহলে আমার পুনর্জন্ম হয়ে যাবে, আমি দ্বিজত্ব প্রাপ্ত হয়ে যাব, পূর্ব প্রারব্ধ কর্ম আমার বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। কারণ এটা তো শাস্ত্রের কথা, শাস্ত্রবাক্য তো কখনো মিথ্যা হয় না। পুরাণে কহিল কৃষ্ণ মন্ত্র দীক্ষা মাত্র, যেই জনম যায় তার দ্বিজ মহাপাত্র। তার আগের জন্মের কথা সব শেষ হয়ে যায় এবং নতুনভাবে তিনি দ্বিজত্ব প্রাপ্ত হন। অতএব শীঘ্র আমি কৃষ্ণ মন্ত্র লই পরীক্ষাতে উতরিয়া জন্মান্তরী হই। এবার তিনি সিদ্ধান্ত করলেন, তাহলে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে আর আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব, আমার প্রাণদণ্ড হবে না, রাজা আমাকে মারতে পারবে না। এত ভাবি এক যে বৈষ্ণবের স্থানে গেলা আর কৃষ্ণ মন্ত্র দেহ বলি বিনয় করিলা। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শুদ্ধ সদাচার সম্পূর্ণ এক বৈষ্ণবের নিকটে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। হে বৈষ্ণব ঠাকুর, আপনি কৃপা করে আমাকে দীক্ষা মন্ত্র প্রদান করেন। অহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি দিয়া পদ ছায়া সুদহ আমারে তোমারও চরণ ধরি। বৈষ্ণব কহেন আজি নহে কালী দীক্ষা দিব, চোর কহে নাহি নাহি এখনই লইব। চোর মহারাজ বলছেন কালকে কেন দীক্ষা দিবেন, আপনি আজকেই দীক্ষা দেন, এখনই আপনি আমাকে দীক্ষা দেন, আমি দীক্ষা নেওয়ার জন্য এসেছি, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন, আমাকে দীক্ষা দিন বলে চরণে পরে কাঁদতে শুরু করে দিল। একান্ত আগ্রহ দেখি সাধু দীক্ষা দিলা, আর দীক্ষা করি মনে মনে আনন্দিত হইলা। যেই চোর মহারাজ দীক্ষা পেয়ে গেলেন, আর দীক্ষা পেয়ে তিনার মনে আনন্দিত হয়ে গেল, এখন আমার পুনর্জন্ম হয়ে গেছে, আমার প্রারব্ধ কর্ম শেষ, এই জন্মে আমি আর কোনো চুরি করি নাই। অতএব আগামীকালকে হাকিম যখন আমাকে ডাকবে তখন আমি বলবো যে এই জন্মে আমি কোনো চুরি করি নাই, আমার পূর্বজন্মে চুরি করেছিলাম, এই জন্মে তো করি নাই। পরের দিন হাকিমের পদার্থিক আসিয়া ধরিয়া লইয়া গেল তস্কর বলিয়া। সেই চোরের বাড়িতে হাকিমের লোক এসে উপস্থিত এবং তাকে চোর বলে সাব্যস্ত করে ধরে নিয়ে গেল। গোয়েন্দা মানে সিআইডি গোয়েন্দা কহে এই চোর চুরি কইল, আমরা সব দিকের তত্ত্ব সংগ্রহ করে সিদ্ধান্ত হয়েছে যে এই চুরি আপনাদের 1000 টাকার থলি চুরি করে নিয়েছিল। রাজা তাহা শুনি তম্বি করিতে লাগিল। রাজা তখন তর্জন গর্জন করে মৃত্যুর ভয় দেখিয়ে বলছেন, বল তুই কি আমার 1000 টাকার থলি চুরি করেছিস? তিহু কহে মহারাজ চোর কবু নহি, আমি তো এই জন্মেও কোনোদিন চুরি করি নাই। তিহু কহে মহারাজ চোর কবু নহি, এই জন্মে আমি চুরি কবু করি নাহি, আমি তো এই জন্মে কোনো চুরি করি নাই। বরঞ্চ আমারে কোনো পরীক্ষা করাও, ঠিকই যদি তবে মোর প্রাণধন লও। আপনার যে পরীক্ষা করার ইচ্ছা সেই পরীক্ষা করান। আমি প্রতিজ্ঞা করে বলতে পারি যে এই জন্মে আমি কোনো চুরি করি নাই। আমি ভগবত গীতায় হাত দিয়ে বলতে পারবো আমি এই জন্মে কোনো চুরি করি নাই। আপনি যে পরীক্ষা করতে চান করুন, যদি পরীক্ষায় আমি ফেল হয়ে যাই তাহলে আপনি আমাকে প্রাণে বধ করবেন। আমার বাড়িতে যা টাকা পয়সা সোনা দানা আছে
সব আপনি বার্যাপ্ত করে নেবেন, আপনার অধীন হয়ে যাবে। তবে তারে কহে রাজা পরীক্ষা করাতে। হাকিমকে উপদেশ দিলেন, তাহলে পরীক্ষা করাও, দেখা যাক। তলস তাবল কহে হাতেতে লইতে। এবার বলে শাবল হাতে নাও। একেবারে তপ্ত আগুনের মতন লাল করা হয়েছে লোহার শাবলকে, আর চোরকে বলছে নেও, এইটা তোমার হাতেতে নাও। সুদৃঢ় বিশ্বাস তার অন্তরে আচয়, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা লইলে পুনর্জন্ম হয়, এই তো তার বিশ্বাস। চোরের মনে একেবারে দৃঢ় বিশ্বাস হয়ে আছে, সুদৃঢ় বিশ্বাস, আমি গতকালকে দীক্ষা নিয়েছি, আমার পুনর্জন্ম হয়ে গেছে, এই জন্মে আমি কোনো চুরি করি নাই, অতএব এই উত্তপ্ত শাবল আমাকে কিচ্ছুই করতে পারবে না। এই যে বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস তার অন্তরে আচয়, কৃষ্ণ মন্ত্র দীক্ষা কইলে পুনর্জন্ম হয়, অতএব কহে মুই এই জন্মে কখনো চুরি করে তাকে কিংবা পাপাদি কর্ম, এই জন্মে তো আমি কোনো চুরি করি নাই, এমনকি এই জন্য কোনো পাপাদি কর্মও করি নাই। তবে এই হস্তে মোরে সাফল্য জ্বলিবে, নতুবা আমার হিংসা কিছু না করিবে। অতএব দেন আমার হাতে শাবল, দেখবেন আমার হাত পড়িবে না। এতক কহিয়া হস্তে শাবল লইল, অগ্নিবত লৌহ হস্তে শীতল ঠেকিল। এই আগুনের মতন লাল শাবলটা দেখা যায় একেবারে ঠান্ডা, তিনার হাতে কোনো ব্যথা, কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা কিছুই হলো না। শুদ্ধ জানিয়া তারে রাজা প্রীতি কইলা, গোয়েন্দার গর্দন কাটিতে আজ্ঞা দিলা। এই গোয়েন্দা, তুমি 1 মাস ধরে গোয়েন্দা করে তদন্ত করতে করতে একজন সাধুকে তুমি চোর বানিয়ে এনেছো তাকে কাটার জন্য, এখন তোমার গর্দন কাটব। একজন নির্দোষ ব্যক্তিকে তুমি দোষী বলে সাব্যস্ত করে তাকে হাকিমের দ্বারা লোক পাঠিয়ে ধরিয়ে এনেছ, এত উত্তপ্ত লাল হয়ে গেছে লোহার শাবল তার হাতে দিলাম, অথচ তার হাতে শীতল হয়ে গেল। তার মানে সে নিষ্পাপ, সে চোর নয়, সে সাধু। অতএব কেন তাকে চোর বলে তুমি তা এনেছ শাস্তি দেওয়ার জন্য? তোমার সঙ্গে কি এর আগের কোনো শত্রুতা ছিল? শত্রুতার প্রতিশোধে নেওয়ার জন্য একজন নির্দোষ ব্যক্তিকে দোষী বানাচ্ছ। অতএব গোয়েন্দা, তোমার গর্দান কাটিব। রাজা আজ্ঞা দিলেন। হাকিম, এক্ষুনি এই গোয়েন্দার গর্দন কাটা হোক। গোয়েন্দার গর্দন কাটিতে রাজা আজ্ঞা দিল। তবে সাধু গোয়েন্দার প্রাণ যায় জানি, দয়ার্দ হইয়া কহে জুড়ো করি পানি। এইবার সেই চোর মহারাজ যখন দেখলেন গোয়েন্দার প্রাণদণ্ড হয়ে যাবে, গোয়েন্দা মরে যাবে, তখন তিনার হৃদয়ের মধ্যে নির্বেদ উপস্থিত হল, আহারে সত্যি তো আমি তো চুরি করেইছিলাম, কিন্তু কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিয়ে আমার পুনর্জন্ম হয়েছে বলে এই জন্মে আমার কিছু হয় নাই, কিন্তু এর জন্য ওর প্রাণটা যাবে। ঘটনা তো সত্যি, কিন্তু এখন সাক্ষীটা দুর্বল হয়ে পড়ে গেছে, আর এই লোকটার প্রাণ যাবে না, এর প্রাণ যাওয়ার দরকার নেই, তাহলে রাজাকে সত্যি কথাটা বলেই দিই। দেখেন সাধুর দয়া কিরকম। চোর কত বড় সাধু মহাত্মা হয়ে গেলেন। তবে সাধু গোয়েন্দার প্রাণ যায় জানি, দয়ার্দ হইয়া কহে জুরি দই পানি। মহারাজ, উহার অপরাধ কিছু নাই, আপনি গোয়েন্দাকে হত্যা করবেন না, বধ করবেন না, প্রাণদণ্ড দিবেন না, এর কোনো দোষ নেই, এর কোনো দোষ নেই। মিথ্যা না কহিল চোর, কইনি সত্যময়ী। গোয়েন্দা যে বলেছে আমি চুরি করেছি, এটা একেবারে ধ্রুব সত্য, এটা সে মিথ্যা কথা বলে নাই।
একেবারে ধ্রুব সত্য। তবে এই জন্মে আমি চুরি করি নাই, ওটা পূর্বজন্মে করেছিলাম। এই জন্মে না কইনো, পূর্ব জন্মে করিনো। রাজা বলছেন কি ব্যাপার, কোনো কিছুর সঙ্গে কিছু মিল পাচ্ছি না। তুমি যদি চোর হতে তাহলে তো তোমার হাতটা পুড়ে যেত এই শাবলের দ্বারা। উত্তপ্ত অগ্নিময় শাবল তোমার হাতে দিলাম, শীতল হয়ে গেল, তাহলে তো তুমি চোর নয়। তুমি কি গোয়েন্দাকে রক্ষা করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য নিজেই চুরির দুষ্টা মাথায় চেপে নিতে চাচ্ছ? বলে না না, এই জন্মে আমি চুরি করি নাই, আমি তো পূর্বজন্মে চুরি করেছিলাম। রাজা বলছে আশ্চর্য কথা, তোমার বয়স হয়ে গেছে প্রায় 55-60 বৎসর, আর তুমি বলছো এই জন্মে চুরি করো নাই। চুরি তো হয়েছে আমার 10 দিন আগে। আহা, তার মানে বুঝলেন না রাজা? তাহলে শুনুন, যথাবিধি কৃষ্ণ মন্ত্র আশ্রয় না কইন, এত কহি অদ্যপন্ত সকলই কইল। আমার বয়স 60 বছর হতে পারে, কিন্তু আমি তো তখন কৃষ্ণ মন্ত্রের দীক্ষা গ্রহণ করি নাই। গতকালকে আমি কৃষ্ণ মন্ত্রের দীক্ষা গ্রহণ করেছি, আর গতকালকে থেকে আমার পূর্বজন্মের সমস্ত পাপ সাপ অপরাধ সব মাপ হয়ে গেছে। আর এই জন্মে তো আমি কোনো পাপ করি নাই, চুরিও করি নাই। গ্রন্থেতে লেখা আছে, শাস্ত্রেতে লেখা আছে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলে পূর্ব প্রারব্ধ কর্ম সমাপ্ত হয়ে যায় এবং সেদিন থেকে তিনি দক্ষ ব্রাহ্মণ লাভ করতে পারেন। এত কহি আদ্যপান্ত সকল কহিল, শুনিয়া সকলে লোক চমৎকার হইল। সর্বনাশ, দীক্ষা মন্ত্র গ্রহণের এতই মহিমা, এটা তো আমরা আগে জানতাম না। সবাই তখন বুঝতে পারলেন। তবে রাজা তারে বহু সম্মান করিল, গোয়েন্দার প্রাণদান করি ছাড়ি দিল। তখন বললেন ঠিক আছে বাবা, যাও, তুমি সত্যি কথা বলে গোয়েন্দার প্রাণ রক্ষা করেছ। তাই রাজা তাকে বহু সম্মান করলেন, বহু দ্রব্য পুরস্কার দিলেন এবং গোয়েন্দাকেও প্রাণদান দিয়ে দিলেন। অতএব কৃষ্ণ মন্ত্রের মহিমা এমতি, অপরাধী জনের কবু না হয় প্রীতি। অতএব কৃষ্ণ মন্ত্রের যে মহিমা না, সেটা তো কৃষ্ণ মন্ত্র করেই যাবেন। কিন্তু যারা অপরাধী, যারা ভগবানের প্রতি বিশ্বাস নাই, নামের প্রতি বিশ্বাস নাই, ভগবানের সেবার প্রতি, বিগ্রহের সেবার প্রতি বিশ্বাস নাই, বলছেন তাদের কিন্তু হয় না। অপরাধী জনের কবু না হয় প্রীতি। গুরু কৃপা মন্ত্র বলে সেই তস্কর, ভাগবত উত্তম হইল কৃষ্ণের কিঙ্কর। তাহলে এত বড় একজন চোর, যিনি সারা জীবন চুরি করেছে, তস্কর, আজ বৈষ্ণবের কৃপাতে সে পরম বৈষ্ণব হয়ে গেল এবং ভগবানের প্রিয় কিঙ্কর মানে দাস হয়ে গেল। এবার বুঝতে পারছেন দীক্ষা মন্ত্র গ্রহণের যে কত মহিমা। অপরাধী জনের কবু না হয় প্রীতি, গুরু কৃপা মহামন্ত্রে সেই তস্কর, মহাভাগবত হইল কৃষ্ণের কিঙ্কর। মূল সহ পাপের মতি তৎক্ষণাৎ ছুটিল, অনন্য ভাবেতে কৃষ্ণ স্মরণ লহিল। এবার যখন তিনি প্রাণ পেয়ে গেলেন, তিনার ভগবানের প্রতি আরো নিষ্ঠা, আরো ভক্তি, আরো শ্রদ্ধা বেড়ে গেল। তারপর থেকে তিনি আর কোনোদিন চুরি বিদ্যা করেন নাই। তিনি পরম বৈষ্ণব হলেন, পরম ভাগবত হলেন, একজন পরম বৈষ্ণব হয়ে গেলেন, এক মহামানব তিনি হয়েছিলেন। তাই মূল সহ পাপ মতি তৎক্ষণাৎ ছুটিল, অনন্য ভাবতে কৃষ্ণ শরণ লইল। পূর্ব পাপ তব অপরাধ নাশ হইল, আর পাপ করার প্রবৃত্তিও তার মন থেকে চলে গেল। ভুবন পাবন তার চরণের রজ, আমা সভা পাতকি যাহা লইয়া কাজ।
এই রকম যারা বৈষ্ণব হতে পেরেছেন, নিষ্কিঞ্চন বৈষ্ণব, একান্তভাবে ভগবানের শরণাপন্ন হয়েছেন, সেই সব বৈষ্ণবের চরণধূলিও আমরা মস্তকে ধারণ করার প্রয়াস করি। ভুবন পাবন তার চরণের রজ, আমা সভা পাতকিতে যাহা নাহি কাজ। সেই চরণ রজ বাঞ্ছে কৃষ্ণদাস, জন্মে জন্মে করে দাস হইতে আস। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, অতি দুরাচার ব্যক্তিও যদি সে আমার মন্ত্রে দীক্ষা গ্রহণ করে, আমার নাম স্মরণ করে, আমার প্রসাদ গ্রহণ করে, আমার লীলা স্মরণ করে, তাহলে তাকে তুমি কখনো দুষ্কৃতী, দুষ্কর, দুরাচারী বলে মনে করিও না, তাকে তুমি সাধু বলিয়াই মনে করিও। এই জন্যই বলা হয়েছে, যাদের মনে আছে গোলমাল, তারা গিয়ে দেখো ভক্তমাল। এই ভক্তমাল গ্রন্থ যদি পড়েন, তাহলে মনের মধ্যে যত গোলমাল আছে সব শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে। তাই আমরা প্রতিদিন অল্প অল্প করে ভক্তমালের এক একজন ভক্তের মহিমার কথা, চরিত্র কথা আস্বাদন করতেছি। আজকে আমরা সেই বৈষ্ণবের কথা আস্বাদন করলাম। এই জন্য কোনো বৈষ্ণবের পূর্বাশ্রম নিয়ে আলোচনা করতে নাই, চর্চা করতে নাই, পরিহাস করতে নাই, উপহাস করতে নেই। কারণ যিনি বিষ্ণুমন্ত্রে দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়ে গিয়েছেন, তিনার পূর্ব প্রারব্ধ কর্ম নাশ হয়ে গেছে, এবার তিনার নতুন জন্ম হয়েছে, আর এই জন্মেতেই তিনি দ্বিজত্ব প্রাপ্ত হয়েছেন। তাই আমাদেরকে শাস্ত্রে বারবার সাবধান করে দিয়েছেন। আর তারপরেও যদি কেউ পাপ করতে যান, তাহলে পাপের তো স্বভাবই আছে, পাপ তার বাপকেও ছাড়বে না, আপনারাকে আর আমাকে তো ছাড়বে দূরের কথা। যাই হোক, আমরা যৎকিঞ্চিত আস্বাদন করলাম এই বৈষ্ণবের মহিমার।